আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক লার্নিং হাউস। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত 13টি ক্যাটাগরিতে 69টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওটি হচ্ছে 13টি ক্যাটাগরির টোটাল 69টি পদের। প্রথম পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতি সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন এবং প্রতিটা পদেই আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদ হিসাবরক্ষক, গ্রেড 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। তৃতীয় পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ষাটলিপি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজি শব্দ 30 এবং বাংলা 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এটাতেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। চতুর্থ পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ লাইব্রেরি সহকারী, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তত্ত্ববিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষষ্ঠ পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অনন্য 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদ অডিও ভিজুয়াল অপারেটর, গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে অনন্য 6 মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা। 8 নম্বর পদ গ্রেড 15তম, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর পদ নার্স, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে নিচে ইমেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেই ইমেইলে মেসেজ করলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবেন।
তারপর 11 নম্বর পদ ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট গ্রেড 19তম, বেতন স্কেল ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা, পদসংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ১২ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০, বেতন স্কেল ৮২৫০ টাকা থেকে ২০০১০ টাকা, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মোট পদে শতকরা ৮০% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা যাইবে। এবং সর্বশেষ পদ আয়া মহিলা গ্রেড ২০তম, বেতন স্কেল ৮২৫০ টাকা থেকে ২০০১০ টাকা, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মেলে আপনারা ইনবক্স করবেন।